نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وجبت محبتي للمتحابين فيه وللمتجالسين فيه وللمتزاورين فيه وللمتبادلين فيه أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাগলমিয়া আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 50তম বার্ষিক ইসলাহি ইজতেমা। এই মোবারক ইজতেমায় সকাল সকাল সূচনা হইলেও সারাদিন চলবে। বড় বড় কেবার আল্লাহ আসবেন, নসিহা করবেন। আমি এমনি যাওয়ার পথে, আমি ঢাকা যাচ্ছি, যাওয়ার পথে নোয়াখালীর থেকে একটু বরকত নেওয়ার জন্য আমাদের সকলের আজিজ প্রাণপ্রিয় আমাদের ছোট ভাই, উনি তো উস্তাদ বলেন, আমাকে 2-4 কলমা পড়েছেন। আল্লাহ পাক ইউসুফ কাসিমিকে অনেক বড় বানাইছেন, কবুল করছেন। তার এই দেশব্যাপী মেহনত, বিশেষ করে দাগলমিয়া আশরাফুল উলুমকে কেন্দ্র করি যে দ্বীনের ইসলাহের দাওয়াতি কাজ চালাচ্ছেন, তার এই বয়সে খুব কমই মানুষ এমন আছে আল্লাহ পাক কবুল করেন। দিন দিন আল্লাহ পাক তারাক্কি দান করেন। মাদ্রাসার তারাক্কি, খানেকার তারাক্কি, দ্বীনের খেদমতের তারাক্কি, পুরা দ্বীন নিয়ে ফিকির করতে হবে, শুধু মাদ্রাসা নিয়ে ফিকির করলে হবে না। ওনার দিলজয়ী, ওনার সাহস, একটু হিম্মত আফজাই করার জন্য আমি এখানে শরীক হওয়া। সংক্ষিপ্ত সময়ে 2-1টি কথা বলি ইসলাহি ইজতেমাতে। ইসলাহ শব্দ, এটার অর্থ হল সংশোধন। ইসলাম মানে কি? সংশোধন। সংশোধন বলে যদি ভুল ভ্রান্তি হয় সংশোধন করো। চিকিৎসা বলে রোগী হইলে চিকিৎসা করো। যার রোগ নাই তার চিকিৎসা নেই, যার ভুল ভ্রান্তির ত্রুটি নাই তার ইসলাহ নাই। কি বলেন? এটা না বাস্তব? কিন্তু আদম সন্তান যখন থেকে দুনিয়াতে আসছে, আদম আলাইহিস সালাম থেকে হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর বুকে কোনো কাফের ছিল না। জানেন কি ছিল না? সব মুসলমান। আদমের 80 জন সন্তান, ছেলে মেয়ে, সন্তানের সন্তান, সন্তানের সন্তান, আদমের পরে শীষ নবী, শীষের পরে ইদ্রিস নবী, আরো কত নবী নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত।
আল্লাহ পাক সকল নবীকে পাঠাইছেন, একজন রসুলও পাঠান নাই। আদম নবী রসুল ছিলেন না, নবী ছিলেন। শেষ নবী রসুল ছিলেন না, নবী ছিলেন। ইদ্রিস নবী রসুল ছিলেন না, নবী ছিলেন। নবী কারে কয়? নবী হইল কাফেরকে হেদায়েতের জন্য পাঠান নাই, এদেরকে পাঠাইছেন মুসলমানকে ইসলাহ করার জন্য। কথা কেন কি বুঝে আছেন? কাফেরের কাছে যখন নবী পাঠায়, সেই নবীর নাম হয় রসুল। কি হয়? প্রথম রসুল, আউয়ালুর রসুলি হুয়া নূহুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ইতিহাসে প্রথম রসুল যিনি, তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন জানেন? নূহের যুগের মধ্যে কাফের আবিষ্কার হয়েছে। এর আগ পর্যন্ত সবাই মুসলমান ছিল। তো মুসলমানের কাছে রসুল কেন পাঠাবে? রসুলের অর্থ আল্লাহর ও এমন নবী, যেই নবীকে আল্লাহ পাক পাঠাইছেন অমুক কাফের জাতিকে ইমানদার বানাও, দাওয়াত দাও। কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য যাকে পাঠান, সঠিক অর্থে তার নাম রসুল। বুঝে আসছেন আমার কথা? রসুলের কাজ কাফেরকে দাওয়াত দিয়া ইমানদার বানানো, ইমানদারদেরকেও ইসলাহ করবেন, ইসলাহ বাদ যাবে না। কারণ রসুল কিন্তু নবী ছাড়া হয় না। রসুলও নবীও, নবী হিসাবে কি করছেন? মুসলমানদের ইসলাহ করছেন, সংশোধন করছেন। আর রসুল হিসাবে কি করছেন? অমুসলিম কাফেরদেরকে ইমানদার বানাইছেন। আমার এই কথাটা কার কার বুঝে আছে? বুঝছেন সবাই? বোঝা যায় আল্লাহ তাআলার নিজাম 1,26,000 নবী রসুলের মধ্যে প্রথম নবী আদম, তিনি ইসলাহ করতে আসেন। তারপরের নবী ইসলাহ করতে আসেন, তারপরের নবী ইসলাহ করতে আসেন। ইসলাহটা কিসের? হাবিলও মুসলমান ছিল, কথা কয় না? কাবিলও মুসলমান ছিল। কেউ আল্লাহকে অস্বীকার করতেন না, নবীকে অমান্য করতেন না, পরকালকে অবিশ্বাস করতেন না। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, এই যে ঈমানিয়াত, এইগুলো প্রথম আদম, আদমের সন্তানরাও মুমিন, সন্তানের নাতিরাও মুমিন, পন্থীরাও মুমিন, পুরো জেনারেশন মুমিন। নূহ আলাইহিস সালামের জেনারেশন পর্যন্ত সব মুমিন। মুমিন হওয়ার পরেও নবী কেন? আমলি ত্রুটি, আমলি বিচ্যুতি। যেমন কাবিল আমলে নাফরমানি করছে, হাবিলে নবীর এতাত, আব্বার এতাত করছেন। হাবিল প্রশংসনীয় হয়েছে, কাবিল দুর্নাম আর বদনাম হয়েছে। বোঝা গেল মুমিন হওয়ার পরেও কাবিলের মতো লোকের মধ্যে চারিত্রিক আমলি ত্রুটি, বড় বড় গুনাহ করছেন কি করেননি? হাবিলকে কতল করছে না? কথা বোঝেননি? আব্বাই বলছে আকলিমাকে বিয়ে করা তোমার জন্য হারাম। আকলিমা আমার মেয়ে, এরে বিয়ে করতে পারবে হাবিলে। হাবিল এক বছর পরে আকলিমা হইল কাবিলের সঙ্গে একাত্রে দুনিয়াতে আসে, জমক সন্তান। আদম নবীর জমানায় জমক সন্তান ছেলে মেয়ে দুইজন যারা হয়, এরা দুইজন আপন ভাই বোন, বিয়ে হারাম। পরের বছর অন্য গর্বে আবার দুইজন হচ্ছে ছেলে মেয়ে, এখানকার ছেলে এখানকার মেয়ে, এখানকার ছেলে এখানকার মেয়ে, এদের মধ্যে বিয়ে শাদী হওয়া জায়েজ। এইটা আল্লাহ পাকের বিধান ছিল আমলের। কাবিল কয়ে আমি মানি না, আমি আকলিমারে বিয়ে করব। কি? হাবিল কয়ে আমার কোনো চাহিদা নাই,
কথা নাই। আমার আব্বা নবী যাহা বলেন আমিও তাহা। সুবহানাল্লাহ বলেন। কত লম্বা কাহিনী। কোরবানি দাও। আব্বা কি করবো? লটারি দিছে, কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ কবুল করে সে আকলিমাকে বিয়ে করবো। এবার কোরবানি কার নামে আছে? হাবিলের নামে। সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ হাবিলে বিয়ে করবো, কাবির তোর জন্য যায় নাই, এবার আমি করবো। আকিদা ঠিক, আমল নষ্ট। তাহলে যখন আমাদের আকিদা ঠিক হয়, আমল নষ্ট হয়, তখন নবীর দরকার হয় ইসলাহ করার জন্য। এটার নাম ইসলাহ। কথাটা বুঝেন নেই? ইসলাম মানে কি? সংশোধন। আজকে দেখেন আমরা মুসলমান আল্লাহর রহমতে আল্লাহর বিরুদ্ধে যখন ওই বাউল আবুলরা মানিকগঞ্জে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে, বাংলাদেশের তৌহিদি জনতা ক্ষিপ্ত হইয়া উঠছে। আজকের এই মুহূর্তে আমারও দাওয়াত ছিল, আমি পারি নাই। বিশাল ইজতেমা হইতেছে। ওই কি নাম? আবুল, আবুল সরকারের বিরুদ্ধে। কেন ভাই? এই পিস সাজছে, জাহারি গান গায়, বড় ভিড় হয়ে গেছে, বা পাক্কা মুসলমান, হাজার হাজার লক্ষ লক্ষ তার মুরিদ, কিন্তু আকিদা নষ্ট, আমলও নষ্ট। আকিদা নষ্ট, আমল নষ্ট। যদি আমল নষ্ট হইত, কোন রকম ইসলাহ করলে হইয়া যেত। আকিদা নষ্টের কারণে আমার ফতোয়া মতে আবুল এটা এখন মুসলমান না, হে কাফের হয়ে গেছে। আর মুসলমান যদি কাফের হয় তার নাম মুরতাদ। কাফের মুসলমান দেশে থাকতে পারে, হিন্দু থাকতে পারবে, ইহুদি থাকতে পারবে, খ্রিস্টান থাকতে পারবে, কিন্তু মুসলমান সাজিয়া কাদিয়ানিও থাকতে পারবে না, মুসলমান সাজিয়া আবুল বাবুলরাও থাকতে পারবে। কথা বুঝেননি? বুঝে গেছে কথা? আমাদের ইসলাহের দরকার। ইন্না ফিল জাসাদি লামুযগাহ। ইসলাম মূল কেন্দ্রবিন্দু হলো কলব। কোনটা? ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল ফাসাদু জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। একটু খেয়াল করে নিজের কলব আর হৃদয়ের দিকে। আমার দিলের অবস্থা কি? প্রথম কাজের নামাজ পড়ি, দিলটা মনটা যায়। যদি কেউ সুদের প্রস্তাব দিয়ে আমার কাছে 1 লাখ টাকা লাগে, ভাই এটা সুদ, হারামের টাকা, আমি ব্যাংক থেকে নিয়ে আসি, এটা একটু আমলে দিতাম চাই। দেখবেন আমার মতো আপনার মতো প্রথম কাজের নামাজ পড়ানোওয়ালা এমন লোকও আছে, মনে মনে টাকার লোক, 1 লাখ না 1000 টাকা দিল এটা নেব। কেন ভাই? আপনারা নামাজি, আপনারা আল্লাহওয়ালা, আপনারা জিকির করেন, আপনারা তাহাজ্জুদ পড়েন, সব কিছু করার পরে জাহেরি আমল ঠিক, দিল এখনো ঠিক হয় নাই। দিলের মধ্যে গান্দা না পাক টাকা পাইলেও সেটা খাইতে তৈয়ার, সুদ পাইলে তৈয়ার, জেনার সুযোগ পাইলে জেনা করতে তৈয়ার। বোঝা গেল যতই বড় নামাজি হও না কেন, দিল তৈয়ার হয় নাই। এই জন্য সবচেয়ে বড় মেহনত আল্লাহ দিলের উপরে মেহনত, কলবের উপরে মেহনত। যদি একবার এই দিলের তৈয়ারের জন্য মেহনত শুরু করি, আল্লাহ যদি কবুল করে নেন, ইনশাআল্লাহ আপনি ওলি হয়ে যাবেন। ওলি হইতে সময় লাগবে না। মেহনত করতে হবে কিসের উপরে? কলবের উপরে, দিলের উপরে। এটার একটা ঘটনা শোনাই। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মতো বিশাল কিতাব লিখেছেন। এত বড় তাফসিরে কিতাব আর কেউ লেখে নেই।
ইমাম রাজি তার এলেম তাকে বলা হয় অলরাউন্ডার। কোন ফন বিদ্যা বাকি নাই যে বিদ্যা তিনি ইমাম নন। বিশেষ করে মান্তেক, ফালসাফা, সায়েন্স, এর মধ্যে উনি এত মাহের, জামানার আলেমরা তখন থেকে ওনাকে ইমাম মানছেন, নেতা। আজও তিনি নেতা, কিয়ামত পর্যন্ত ইমাম। ওনার লকব ইমাম ফখরুদ্দিন রাজি। তাফসিরের কিতাব লিখেছেন কোরআনের 30 খণ্ড। এক এক আয়াতের তাফসিরে, কোন কোন আয়াতের তাফসিরের ভিতরে অন্তত 20, 30, 50 পৃষ্ঠা লিখে ফেলেছে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাওহীদ, আল্লাহ এক একক, এটার উপরে 100টা দলিল কিতাবে লিখে দিয়েছে। কয় দলিল? অবশেষে তাম পৃথিবীর মধ্যে যখন ইমাম রাজির ঢঙ্গা বাজে সবার মাথার উপরে, যে কোনো বিষয়ে ইমাম রাজি যেখানে গেছে আর কোনো মৌলবীর বাপ নাই এখানে। এবার মনে মনে আইলেও দুনিয়ার বাহা বাহা তো সব পাইছি, সব এলেন, কিন্তু আমার কলমের অবস্থা তো বাহা। সুবহানাল্লাহ। এই ফিকিরটা আসা কোন মুসলমানের যে আমার দিল অবস্থা ভালো না, এটা নিজে নিজে যে বুঝতে পারছে সে ব্যক্তি দিল ঠিক করছে, আল্লাহ ভালো হয়ে গেছে। আমার এটা মনে আইয়ে না। আমি মনে, আমি মিজান সাহেব, আমাকে এখন আরব, আজম, আমেরিকা, কানাডা, দুনিয়ায় চীনে জানে আমি এত বড়, আমার আর কিসের দরকার আছে না? যেখানে যায় সেলুট। 57টি মুসলিম দেশ, ইসলামী দেশ কয়টা? 57 দেশ ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয়টা বোর্ড আছে, তার নাম ওআইসি। নাম শুনছে না? ওআইসি সম্মেলন। ওআইসি ভুক্ত ফিকহ একাডেমির 57 দেশের 57 জন ফকি মুফতি সদস্য। পুরা 57 মুসলিম দেশের সমস্যার সমাধান তারা করে, সেখানে আমার নামটা উঠে দিয়েছে সরকার। বুঝলেন না কথা? এখন আমি ফতোয়া রচনা লিখতেছি, সামনে মিটিং, মালয়েশিয়াতে মিটিং, কাতারে মিটিং, অমুকখানে মিটিং, তমুকখানে মিটিং, পুরা দুনিয়াতে। বাবা, এত বড় পদ পাওয়ার পরে কোন আল্লাহওয়ালার দরবারে গিয়ে জুতা সোজা করা আমার পক্ষে বহুত মুশকিল। যখন এটা দেখবো তার মানে আমি ধ্বংস। ইয়ে জাহিরি আওসাফ, বাহ্যিক এই আলামত, এত পরিচিতি, এত প্রশংসা, এত প্রশংসা, আল্লাহর কসম, আল্লাহর কসম, 2 পয়সার দাম হবে। কলব যদি ঠিক করতে না পারি, দিলকে ঠিক করতে না পারি। ফখরুদ্দিন রাজি বলেন, অনেক দিন চলে গেছে, বয়স আমার শেষের দিকে, এবার আমার মনে আছে কি আমি কলব তো ঠিক করি নেই। কই করো কি বলি? আল্লাহ একজন আল্লাহর ওলির কাছে গেছে। কে? ফখরুদ্দিন রাজি। যার কাছে গেছে, যে ওলির কাছে, ওনাকে 100 বছর পড়াইতে পারে ফখরুদ্দিন রাজি। ওনার মতো আলেম তো দুনিয়াতে নেই তখন। হিসাব যেটা, এইটা আর কয় আলেম কত বড়ই হবে। যাইয়া বায়াত হয়েছে, হুজুর আমার কলবের ইসলা দরকার, আমি আসছি, আপনার তালিম মোতাবেক, কথা মোতাবেক চলবো, আমি ইসলাহি তালুক করতে এসেছি। হযরতে আগ্রহ করি, আল্লাহ ফখরুদ্দিন রাজি এসে
এরা যদি ওলি বানাইতে পারি পুরো বিশ্ব বিজয় হয়ে যাবে। বায়াত করি বলে, বায়াত করার পরে বলছে বাবা এই কাজ করবা, বেশি কাজের দরকার নাই, তাহাজ্জুদটা অবশ্যই করবা, কারণ তাহাজ্জুদ পড়া ছাড়া কোনোদিন কোনো অলি হইতে পারে নাই। কারণ তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো অলি হইতে পারে নাই, রেকর্ড না। এটা 1 নম্বর। আর জিকির করব 6 তসবিহ 12 তসবিহ জিকির। তো রাজ হিসাব চলে গেছেন, লক্ষ লক্ষ ছাত্র ওনার। শেষ রাতে উঠি নতুন নতুন তাহাজ্জুদ শুরু, এবার জিকিরে শুরু। জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যখন আল্লাহ পাকের জিকির আরম্ভ হয়েছে, 1 দিন 2 দিন 3 দিনের দিন দেখে ভিতর থেকে মনে হয় আগুন জ্বলে, আগুনের ধোঁয়া মুখ দিয়া বাইর হয়। সুবহানাল্লাহ, আগুনের ধোঁয়া বাইর হয়। জিকির শুরু করলে ধোঁয়া বাইর হয়। 1 সপ্তাহ পর্যন্ত এই অবস্থায় গেছে। এবার তাড়াতাড়ি সবর করে পীর সাহেবের কাছে গেছে, আমার কি হইল, ধোঁয়া কত বাইরে। যার লগে সোহবত ইসলামের তাল্লুক, ওনাকে নিজের অবস্থা করতে হয় ভাই। নিজের অবস্থা না বললে আপনার ইসলাটা, আমার ইসলাটা হবে না। তো গেছে পীর সাহেবের কাছে, হযরত আপনার কথা মোতাবেক আমি আমল শুরু করছি, জিকির শুরু করছি, তাহাজ্জুদ পড়তেছি, এখন তো অবস্থা আমার খারাপ। আমার মনে হচ্ছে জিকির যখন আরম্ভ করি তখন ভিতরে যেমন আগুন জ্বলে, আর আগুনটার ধোঁয়াটা আমার মুখ দিয়ে স্পষ্ট বাইর হইতে আমি দেখি। বলে সুবহানাল্লাহ। পীর সাহেব বলছেন সালাতে যাও, জিকির করতে যাও, ধোঁয়া নিকালনে দো। আরে ধোঁয়া বাইর, জিকিরও চলবে, সব চলবে, কোনো সমস্যা নাই, এটা খায়ের মঙ্গল। উনি কে হুজুর আমাকে বুঝাই দেন কেমনে মঙ্গল। আসলে আমার হাতে বায়াতের পরে তোমার দিলের মধ্যে মুহাব্বতুল্লাহ, আল্লাহর মুহাব্বতের আগুন ধরে গেছে। আল্লাহর মুহাব্বতের আগুন যখন দিলে জ্বলে, এটা ধোঁয়া হইয়া মুখ দিয়া বের হয়। এখন আল্লাহর মহাব্বত দিনের মধ্যে আছে, মানতেক, ফালসাফা, অমুক তমুক, যত এলেম কালাম শিখছো সবের আল্লাহর প্রেমে জ্বালাইয়া পোড়াইয়া ধোঁয়া বানাইয়া বের করতেছে। ইমাম রাজি কো ইন্না লিল্লাহ। এই মানতেক ফালসাফা এলেমের জন্য 70 বছর আমার মেহনত, কত টাকা নষ্ট করলাম, কত সফর করলাম, কত মেহনত করলাম, রাত্রে জাগলাম, দিনে জাগলাম এই এলেমটা নেওয়ার জন্য। এখন বুঝি বায়াতার সোহবতের কারণে, ইসলামের কারণে এটা বুঝি আগুনে জ্বলে যেতেছে আল্লাহর মহব্বতে। এটা আমি মানতে পারতেছি না। এই যে আইসি হিসাবের দরবার থেকে ইমাম রাজি আর হিসাবের কাছে যায় নাই। কথা কন না, আসে না কিছু মুড়ি পীরের কাছে আসে নতুন নতুন জজবা লইয়া, এরপর আর দেখা যায় না। কারণ এর এগুলো কাছে মজা লাগে না, এর কাছে তাস খেলতে মজা লাগে, এর কাছে আর এই গান শুনতে মজা লাগে। দিল নষ্ট হয়ে গেছে, কথা কয় না। ইমাম রাজিয়ে বাদ দিছে, আর যায় না। যাইতেছে 10 বছর 20 বছর, আখের মানুষ তো দুনিয়াতে থাকবে না, চলে যাবে। মৃত্যুর যখন কাছাকাছি আসছে, শোনেন কথা এইটা, ও তারে বলেন তোরাও শোন। মৃত্যুর সময় সম্পর্ক নাই পিসাবের সঙ্গে, 10-20 বছর গেছে গা, আর একদিনও যায়নি। দেখা যায় ইবলিস শয়তান আসিয়া ইমাম রাজির সঙ্গে কয়, ইমাম রাজি
তুই নাকি আল্লাহকে এক মানুষ ওয়াহদাহুল্লাহ শারীকা লাহু, তুই তো বড় আলেম, দলিল ছাড়া তো কথা কস না। বলতো আল্লাহ যে এক, তার দলিলটা কি? দেখেন না আমাদের বায়াতি আবুল সরকার, হে কি কয়, আল্লাহ একটাও যে ভুল হয়েছে বলে, আল্লাহ 100টা হয়ে যেত আল্লাহর খেলা জমত। নাউযুবিল্লাহ করবেন না? এটা আরেক শয়তান, হাজাজির শয়তান। শয়তানে কই রাজি, আল্লাহকে এক জানাস, দলিল তো নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট করি, যুক্তি করি। ইমাম রাজিকে কস কি, আমার কাছে যুক্তির অভাব আছে, দিছে এক দলিল, শয়তানে এটারে কাটি দিছে, দিছে আরেক দলিল, শয়তানে এটাও কাটি দিছে, দিছে তৃতীয় দলিল, শয়তানে এটাও কাটি দিছে। দিতে 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 ইমাম রাজি মুমূর্ষ অবস্থায় 99টা দলিল দিয়েছে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। প্রত্যেক দলিলকে শয়তান খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আর দলিল কটা বাকি? এইটা দেওয়ার পরে যদি এইটাও কাটি যায়, তাহলে আল্লাহ যে এক, আর দলিল ছাড়া আল্লাহ এক আর সাবেত হইবে না। ঠিক এই মুহূর্তে রব্বে করিম ওই যে মোহাব্বতের এশক, আল্লাহ প্রেমের যে আগুন ধরছিল, এই আগুনটা না বাড়লেও আসেনি ভিতরে ভিতরে, অল্প অল্প আসে। তো একদিন না একদিন, কয়েকদিন হলে তো আল্লাহর ওলির সোহবতে ছিল, এই আগুনে কাজ করছে। আল্লাহর মোহাব্বতের শান আল্লাহ পাক ওনার পিসাবকে এলহাম দিয়া জানাইল, হে পিসাব, তোমার ওই যে মুরিদ ইমাম রাজি আর আসে নাই, চলে গেছিল, তুমি তার অন্তরে কলবের ভিতরে মোহাব্বতের এশকের আগুন লাগাই দিয়েছ। এই আগুন তো আর না বাড়লেও মোটামুটি আছে। এখন সে বেঈমান হইয়া মারতেছে, কাফের হইয়া, নাস্তিক হইয়া, তার খবর লো। আল্লাহ পাক নিজে এই ব্যক্তির, এই আল্লাহর ওলির সামনে ইমাম রাজি ইবলিসের সঙ্গে কথা কাটাকাটি, মুনাজারা, বিতর্কের সবকিছু সামনে পেশ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। শরাবে মোহব্বত ফিলা দে খুদায়া, মোহব্বত কি आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। ইমাম রাজি রহমতুল্লাহ দিলের ভিতরে মোহাব্বতের আগুন লেগে গিয়েছিল। সে আল্লাহর ওলি আগুন লাগাইছেন। ইমাম রাজি যদিও তার কদর দানিয়ার মূল্যায়ন করে নাই, আজকে মুমূর্ষ অবস্থার ভিতরে আল্লাহ পাক তাকে ওই মোহাব্বতের উসিলায়, কয়েকদিনের মোহাব্বত আগুন, আগুনের উসিলায় আল্লাহ পাক পীর সাহেবকে সবকিছু জানাই দিয়েছে। কাশফের মাধ্যমে পীর সাহেব দেখতেছেন, ইমাম রাজি তো মুনাজারা করে দলিল দেয়। ইমাম রাজির পীর সাহেব ওযু করতেছিলেন লোটা হাতে, লোটার থেকে পানি নিয়ে নিয়ে ওযু করে। ওই সময় থেকে ইমাম রাজির 99টা দলিল শেষ, আর মাত্র একটা দলিলও ঠিক না। প্রত্যেকটা দলিলের উত্তর ইবলিস সুন্দর সুন্দর করে দিয়া দেয়। এবার বুজুর্গ বলে কি, হে রাজি, কিসের দলিল দলিলিয়া বহস করস? আরে বাদ দে, ইবলিস বেঈমান রেখো, আমি আল্লাহকে এক জানি, দলিল ছাড়া। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না আল্লাহ এক ও একক। আল্লাহ বলেছেন আল্লাহ এক, আমি মানছি আল্লাহ এক। এই ইমাম রাজির দলিলে কাম হবে না, যুক্তিতে কাম হবে না। যুক্তি দিয়া হয় নাই, বিনা যুক্তিতে মানি। আল্লাহ বলেছেন আল্লাহ এক, ওয়াহদাহুল্লাহ শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, দলিল ছাড়া আমি আল্লাহকে এক জানি। এইটা পৃষ্ঠাবে বলি দেওয়ার পর ইমাম রাজি ইবলিসের কয়, 99 দিয়ে তুই মানুষ নাই, যা, আমি একটা দলিল দিব না, দলিল ছাড়া আল্লাহকে এক মানছি, যা। এইটা বলার সাথে সাথে রূপ শেষ, কবজা হয়ে গেছে, মৃত্যুবরণ। ইমাম রাজি দুনিয়াতে চলে গেছে। কি নিয়ে গেলেন? বিনা দলিলে আল্লাহ এক।
এই এলেমটা ইমাম রাজির এলেম যেটা কামাই করছিল এটার দ্বারা আসে নাই, আল্লাহওয়ালাদের দিল বানাইবার মেহনতের মাধ্যমে এসেছে। বলেন না আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है। শেষ কথা বলি, এটা ইমাম রাজির ঘটনা। আমাদের একজন ইমাম রাজি ছিল ওলামায়ে দেওবন্দের। ওলামায়ে দেওবন্দের মুরব্বীর মধ্যে ইমামে রাজির স্থানে ছিলেন আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ হুজ্জতুল ইসলাম, যিনি দারুল দেওবন্দের বাণী। হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবি যেখানে কলম ধরছে কথা বলছে, পৃথিবীর সমস্ত বাতিল সেখানে পরাজয় শেষ। ওনার সামনে কথা বলা সত্যিকারও ছিল না। ওনার কিতাবের নাম আবে হায়াত, ওলামায়ে কেরাম জানি রাখিয়েন। ওনার লিখিত কিতাব আবে হায়াত। আশরাফ আলী থানভী সাহেব বলেন, আমি এটা বুঝার, উর্দুতে লেখা কিন্তু আমি এটা বুঝার চেষ্টা করছি, এক এক পৃষ্ঠা বুঝতে আমার 3 দিন সময় যায়, এত কঠিন। থানভী সাহেবকে এত কঠিন, আমি থানভী ওনার লেখা বুঝতে পারি না। আর থানভী সাহেবের সবচেয়ে বড় মুহাক্কিক, উনি যদি বুঝতে না পারে এবার লোকেটা কি, এত বড় আলেম। উনি যখন বয়ান করতেন এলেমের সমুদ্র প্রবাহিত হয়ে যেত, মানুষ জ্ঞান অর্জন করত, অজানা জিনিস জানেন, ফালসাফা, বিজ্ঞান, সায়েন্স, ইসলামের সায়েন্স, ওরে বাপরে বাপ, কিন্তু চোখের পানি কারো আসত না। উনি বলে গেল, আমি আমার দিল বানাবার দরকার। আল্লামা কাসেম নানতুবি দিলের উপরে মেহনত ইসলাহের জন্য চলে গেছেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের কাছে। কোন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি? যিনি পুরা আলেমও না, অর্ধেক আলেম। মাথা কোর্স শেষ করে নাই, অর্ধেকও যায় নাই। ওনার কাছে কলমের মেহনত আছে, ইসলাহের মেহনত আছে। কাসেম নার কাছে পুরো দুনিয়ার সব এলেম আছে। এবার হযরতের দরবারে গিয়া ইসলাম নিয়া, আমল নিয়া যখন আসলেন, এক মাহফিলে বয়ান করতে উঠছে, ছোট একটা মাহফিল। এখনো বিজ্ঞান, সায়েন্স, কোরআন সায়েন্সের আলোকে, হাদিসের সায়েন্স, ফিকহ শরীয়তের মাস্টার সায়েন্স, এই বিষয়ে কিচ্ছু কয় নাই। শুধুমাত্র করছে এই খুতবা পড়িয়া 2-4 কথাটা বলছে। এই 2-4 কথা 5-10 মিনিট বলার পরে দেখা যায় হিক্কি মারি মারি অনেক মুসল্লি সামনে বসা কানতে কানতে শীতই কাটিয়ে পড়ে গেছে। মাজমার এক পাগল উঠি কয়, কিরে এটার বয়ান তো সারা জীবন শুনছি, দুনিয়ার বরাবরে বিজ্ঞান সায়েন্স টপ নিছি, কোনদিন চোখের পানিও আসে নাই, কান্নাও আসে নাই। আজকে তো কোনো বয়ানে দাঁড়ায়, এখনো সারা সিধা কথা করতেছে, এখনো বয়ান সামনে। এই মুহূর্তে দেখা যায় ওনার মুখ দিয়া কথা যখন বলে, ওনার মুখের কথার সঙ্গে নূর বাইর হয়, আর ওই কথাগুলা দিলের মধ্যে পড়িয়া দিলের মধ্যে আঘাত করে, বলে সুবহানাল্লাহ। এই পাগলে উঠিয়া কয়, এ আবার কবি ছিল, সামনে দাঁড়ায় কয়, হে কাসেম তো মুকাম্মল আজ কামালে কি সিথি
तो मुकम्मल अज कमाले की सी थी, तो मुजम्मल अज जमाले की सी थी, तो मुजम्मल अज जमाले की सी थी। ओ कासिम, সারা জীবন তোমার বয়ান শুনছি, কোনদিন তো এই অবস্থা দেখি নাই। এখনো মুখে যাই বলো দিলের মধ্যে আসিয়া পড়ে, সহ্য করতে পারি না, চিৎকার করতে হয়। তোমার মুখ দিয়া বের হইতো নূর প্রকাশ বাইর হয়। এতদিন তো বিশ্ববিখ্যাত আলেম তুমি আগের থেকে ছিলা, হঠাৎ করে এই কামাল করতে পাইলা, জামাল করতে পাইলা, এটা কি হয়ে গেল হঠাৎ করে পরিবর্তন? আমি জানতে চাই। তো মুকাম্মাল আজ কামালে কি স্মৃতি, তো মুজাম্মাল আজ জামালে কি স্মৃতি। এবার নানতবী রহমতুল্লাহ তিনিও জজবায় আসি গেছে, তিনিও জজবের মধ্যে আসিয়া ওই পাগলকে উত্তর দেন কবিতা দিয়া। মান মুকাম্মাল আজ কামালে হাজিয়ম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়ম, মান মুকাম্মাল মান মুজাম্মাল আজ জামালে হাজিয়ম। অর্থ কি? হে পাগল, আমি আগের কাছে না তুমি আগের যেটা এখনো সেইটা, আমার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। যদি কোনো পরিবর্তন দেখি থাকস তাহলে আমার কামাল, আমার জামাল আমার থেকে আসে নাই, সব হাজি এমদাদুল্লাহ মুহাজির মুক্তি আমার শেখে তরিকার বরকতে পরিবর্তন এসেছে। দোস্ত, আশরাফিয়া মাদ্রাসা মানে ইউসুফ কাসেমি, ফকির মিল্লার মুফতি আব্দুর রহমান সাহেবের খলিফা, আরো অনেকে ওনাকে ইজাজত দিচ্ছেন আমার জানা মতো। এই এলাকার মধ্যে একটা মারেফাতের কেন্দ্র শুরু হয়েছে, এলেমার মারেফাতের কেন্দ্র। যারা আসেন দূর দূরান্ত থেকে ওনার সঙ্গে নিসবত কায়েম করছেন, স্থায়ী তাল্লুক কায়েম করছেন। আপনিও আসি বসে যান, দিলের মধ্যে যদি আল্লাহর মোহাব্বতের আগুন লাগাইতে পারেন ইমাম রাজির মতো কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ইসলাহি ইজতেমাকে কবুল ফরমান। বড় বড় উলামায়ে কেরাম আছেন, কথা বলবেন, আমি সামান্য দু চার কথা বলছি। আল্লাহ যেন আমার দিলের ইসলাহ করে দেন। এই বক্তব্য দিয়ে আমি কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।